এই যে শিমুলের লাগানো গাছে শিম ধরেছে, এই কয়েকটাই হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে ধরবেই না, তো যাই হোক এগুলো হলো। সকাল সকাল আলু, ফুলকপি আর সয়াবিন বসিয়ে দিলাম, আর এদিকে বেগুন একটা আছে, এটাকে আরেকটাও বোধহয় আছে, একটাই বার করেছি, প্রয়োজনে আরেকটা বার করে গ্যাসেই বেগুন পোড়া খাবো। আহা হা হা, অনেকদিন পরে বেগুন পোড়া করবো। দীপক বাবু আগরতলার থেকে এখন 1:45 বাজে, এতটা কিতা লুয়ে আইসো ব্যাগে কইরা? এটা কিতা টিফিন বক্স খালি? না ও, আর কি গরম জামা কাপড় লুয়ে আইসো? হ্যাঁ, কিছু কিছু আইনা রাখতাছো না, ঢুকাই দিতাম। শীত শেষের পথে ইউজে করা হয়েছে না, না হয়েছে। তাহলে শুধু শুধু তুমি ভাবো এটি ব্যবহার করুন, ব্যবহার তুমি করুন। একদম মাইক কাই নিতে পারবে। এটা অক্ষণ বাইর করো না, আমি বাইট করা অক্ষণ ব্যাগে থাক, ব্যাগে থাক। প্রয়োজন আছে দেখতে বাইট করতেছি। আরে এখন বেরোচ্ছি, এখন কি এগুলো গোছাতে ভালো লাগে বলেন? ইস, সব রান্না তো। যাই হোক, শুভ দুপুর বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো আছি, নিমন্ত্রণে যাচ্ছি, গৃহপ্রবেশের নিমন্ত্রণ। তো দুপুরবেলা সেখানেই খাওয়া দাওয়া, মা বাবাকেও বলেছে, এবং এরা আমাদের খুব কাছের, খুব কাছের এখানের। তো সেই জন্যই দীপকবাবু আগরতলা থেকে চলে এসছেন, আর আমার জন্য কাজ নিয়ে এসছেন। আবার যাবা গা উদয়পুর? আমি আর তো যাইতাম না, আমি কালকে যাব যদি যাই, আমার শরীরের তাল নাই। তাহলে চলো ঝগড়া করি অফ ক্যামেরায়, হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে যাও। এই যে দিশা পাঠিয়েছে গাজরের হালুয়া, ও আজকে সকালে করছিল। আর এদিকে শিমুল পাঠিয়েছে লাউ চিংড়ি, আমার মা খুব পছন্দ করে, সেই জন্য লাউ চিংড়ি 2 বাটি। না এটা বোধহয়, দেখি দেখি হাতটা সরাও না, এটা বোধহয় পেঁপের শাক করেছে, পেঁপে কুড়িয়ে বাদাম দিয়ে করেছে। থ্যাংক ইউ শিমুল, থ্যাংক ইউ দিশা। এটা তো এখন আমি 1 চামচ খাবই। কুটি বেগুন ভাজা, আহ দারুণ। বাবু পছন্দ করে গাজরের হালুয়া, 1 চামচ তো খেতেই হয়, কিন্তু লিপস্টিক দেওয়া, আহ অপূর্ব, অতুলনীয়, অসামান্য, অদ্ভুত, প্রচন্ড স্বাদ, ঘিয়ের গন্ধে টন্ধে, আহা হা হা হা, আহা। সব গাজরের হালুয়া, গাজরের হালুয়া কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে বাবু, খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। বিউটিফুল, ভালো হয়েছে? খুব ভালো। হ্যাঁ, এবার মাউনি রেডি হচ্ছে, আমরা সব একসাথে বেরোবো। কোকো তুই বাড়ি পাহারা দে, আমরা একটু ঘুরাই। এই কোকো যাইস না। কি হয়েছে, তোমার বাড়ির অনুষ্ঠান, তুমি রাস্তায় রাস্তায় ঘুরতেছো? হ্যাঁ চলো, তোমরা সবাই আইতেছে, তার সঙ্গে কথা টথা কই তুলবো না। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। দুপুরবেলা এত খাওয়া হয়েছে, এত খাওয়া হয়েছে, এসে ড্রেস ছেড়ে পাখানা ধুয়েই যে বিছানায়, মুখও ধুইনি, দেখো কি অবস্থা। মানে আমার এত খেয়েছে, আমার শরীর এত খারাপ লাগছিল, এমনিতেই শরীরটা খারাপ, তার মধ্যে এত খেয়ে জানো হাইডাই কি বলে, আইঠাই না আইডাই, যাই হোক যেটাই হবে, মানে উফ বাবা, অনেক বছর পরে বোধহয় এত খাবার খেয়েছি দুপুরে আর কি। তো এসে যে ঘুম দিয়েছি, এখন 7টা, জানি না রাত্রে ঘুমোতে পারবো কিনা রাত্রে, আমি কিচ্ছু জানি না। আর জলটা যে লাগাবো, মুখটা যে ধোবো, সেটাও পারছি না, এত ঠান্ডা। আর আসলে ভেতরে ভেতরে জ্বর, তো সেটাই দীপকবাবু বোঝে না যে আমার শরীরটা এত খারাপ। দীপকবাবুও বোঝে না। চলো কালকে আগরতলা চলো, কালকে তো ছুটি আছে, আজকেও ছুটি, আজকে সেকেন্ড স্যাটারডে। চলো আগরতলা চলো, বোঝে না একদম যে আমার শরীরটা এত খারাপ। তার মধ্যে এত ঘুমিয়েছি আজকে। তবে আজকে ঘরে অন্যরকম কাজও করেছি, যেগুলো তোমাদেরকে দেখাইনি। অনেক মানে
ছুটিতে থাকি না বলে এখানে কাজগুলো এই ছুটির সময় যে কাজগুলো করার সেটা করতে পারিনি। তো আজকে করে নিয়েছি, একটা শান্তি যে ওই কাজগুলো করেছে আর কি। তো দেখা যাক। বাবাও এই যে, তুমি কোন সময় উঠছো? আমি তো 5:30 পৌনে 6টা উঠছি। ও, বাবাও 5:30 পৌনে 6টায়। মা এখনো বিছানা ছাড়েননি। তার মধ্যে দুখানা সিরিয়াল এখন আমার অভ্যাসে ধরিয়ে ফেলেছেন বাবা আর মা। একটা হচ্ছে গীতা এলএলবি, আর একটা হচ্ছে জল তৈ তৈ। হ্যাঁ, তো এই দুটো না দেখলে একটা মনে হচ্ছে কি যেন চলে গেল, কি যেন চলে গেল। এখন মা উঠলে পরে এই দুটো সিরিয়াল দেখবো। চলো সিরিয়াল দেখতে। জল থই থই তো আমাদের একটু দেখা উচিত, কেননা মহিলাদের স্ট্রাগল দেখাচ্ছে ওখানে। দেখে নাও। হ্যাঁ ওষুধ আনছুনি বাবু? সত্যি বাবু, আমি রাস্তা দাঁড়িয়ে খেয়াল হয়েছে। কালকে পাঠাই দিব, কালকে যাইলে দুধ ধরে দিয়ে পরদিন পাঠাই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ওষুধ এখনো আনছে না। আর দোকানদার ক্রস করে তখন খেয়াল হয়েছে। দেখো না, আমারে কয়েছে না, তাই না এখনো লেফের তলে কিন্তু। মানে এই যে তুমি আক্রমণের নিশানা শুধু আমি ওই হ, মানে দীপক বাবু স্যার তোমার ব্লক কেউ মানে ইয়ে অসম্পূর্ণ। ঠিকই তো, তুমি তো বুঝো না। তুমি তোমার কতবার কইতাছি যে আমার শরীর ভালো না, আমি কালকে কেমনে যাবো আগরতলা। আগরতলা গেলেই তো শরীরটা ভালো হইব। এই যে অনুষ্ঠানে গেলা, তুমি বোঝো না, বোঝো না, তুমি বোঝো না। বুঝে না, সে বুঝে না। কি জানি একটা গান আছে, একটা সিরিয়াল ছিল না বাংলা ধারাবাহিক, বুঝে না সে বুঝে না। একটা ইয়েই আছে, সিনেমাই আছে, খুব কত সুন্দর। গানটা একটা জানি, তার আবহাওয়া সঙ্গীতটা কি ছিল? বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, এই তো শরীর ভালো বোঝে হয়ে না। গেছে, একদম পরিষ্কার শরীর ভালো হয়ে যাইতেছে। আমার কপালো একদম শরীর ভালো। এখন লেবু চা খাও, আদা চা খাও, মানে তারপরে এলাচি চা খাও, একদম দেখবে শরীর বিন্দাস। বসালাম এই যে 4 জনের জন্য 4 কাপ চা। রাত্র 9:30 বাজে, কেউ কিছু খাবে না, বলছে খালি চা আর বিস্কিট, বা আমার মা একটু মুড়ি খাবে, আর আমিও মুড়ি হলে একটু মুড়ি খাবো, নয় বিস্কিট খেলে বিস্কিট। তো সেই জন্যে 9:30, রাত্র 9:30 এখন আমরা চা, মুড়ি বা বিস্কিটটা খেয়ে নেব। আমি বোধহয় রাত্রে অনেক বছর পরে এই ধরনের খাবার খাচ্ছি আর কি। নয়তো একখানা রুটি আর সবজি বা ভাত, আগে তো ভাতই খেতাম, এখন রুটি খাই। তো আজকে চা মুড়ি বা চা বিস্কিট। চা হয়ে গেছে, চা হয়ে গেছে, চা হয়ে গেছে। এই যে হস্টেলের ঘন্টা পড়ে গেছে, চায়ের ঘন্টা পড়েছে। দীপক বাবু, কল্যাণ বাবু, ও কল্যাণ দা, ও কল্যাণ দা, চা 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 চা, চলো নাবো হামাগুড়ি দিয়ে। এই যে আমার মা হামাগুড়ি দিয়ে নাম। কে কি খাইবা? নিচে বালতির মধ্যে মা কি খাইবা? বিস্কিট না মুড়ি? মুড়ি দীপক বাবু কি খাইবা? সানাসুর। জল খাবো, আবার একটু জল দিয়ে লাগে। কল্যাণ দা, আপনি কি খাইবেন চায়ের আমি লগে? মুড়ি খাবো, মুড়ি খাবো। আমি কি খামু? ইন্ডিয়ান বিস্কিট। ইন্ডিয়ান বিস্কিট। উনি এখন প্লেন ওয়াটার খাবেন। আচ্ছা, আমি বিস্কিট খাবো। তুমি দিয়ে 2 প্লেট লইয়া বইছো আর কি। এটার মধ্যে আবার এটা দিতা, এটা বিস্কিটের মাথা নষ্ট হয়ে গেছে আজকে চা মুড়ি দীক্ষা। এই যে আমার বিস্কিট, এই যে নিমন্ত্রণ খায়া, এই যে বাবার মুড়ি, এই যে মার মুড়ি, বাস। এবার এই যে লাড্ডু। এবার আমরা ডিনারে বসে যাই। কোকোর জন্য ভাত আছে, রুটি আছে, সব কোকোর মাছ আছে। কোকো মুড়ি খাইতো, কোকোর জীবনও মুড়ি খেত না। কোকো এখন কি করে জানো নি? এমনি শুয়ে থাকে ওখানে। হ্যাঁ। তারপরে ডাক হয় পেডিগ্রি। পেডিগ্রি। হ্যাঁ, পেটি দিলে ও খায় না, দূরে যায় না। হ্যাঁ, কাছে মুখের গুড়াতে ধরবে তখন ও খায়। চিন্তা করো। কোকোর না শরীরটা বেশি ভালো নাই, বুঝছনি? হয় অলসতা, নাইলে কোকোর শরীরটা বেশি ভালো নাই। কাজ তো না, শুধু খাবার সারাদিন শরীর ভালো থাকবো। ও না, তার আর ছুটাছুটি আছে গো, পশু পাখির আর ছুটাছুটি আছে। মালকিন যেহেতু মুড়ি খেতে, কোকর মুড়িয়ে দাও, মুড়ি চা দাও। না, মুড়ি খাইতো না, এটা ছোটবেলার থেকে এই অভ্যাস না করাইলে ইয়ে করতো না।